এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ক্ষমতায় এসেই কার প্রভাবে খুনি হাসিনাকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে তারেক রহমান? হঠাৎ কেন ট্রাইব্যুনাল থেকে বাদ দেয়া হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে? চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও জানাবো, ১.৫ বছর পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। তারেকের পাধে ভর দিয়ে যে কোনো সময় ফিরবে কি হাসিনা? আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ হয়েছেন আমার জায়গায়। প্রথম আমার রিয়াকশন হচ্ছে আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে, তিনি যাতে আমাদের যে রেখে যাওয়া যে অসমাপ্ত দায়িত্ব সেটা পালনে তিনি সফল হন। আমার প্রসিকিউশন টিমের কেউ পুরো পৃথিবীর সম্পদের বিনিময়েও বিক্রি হবে না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ করেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার এক গুরুতর ষড়যন্ত্র চূড়ান্ত হয়েছে। রোববার রাত ১১টার দিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ফেসবুকে খবরটা প্রকাশ করতেই যেন বিদ্যুৎ নেমে এলো। ট্রাইব্যুনালের এক উঁচু স্তরের সূত্র জানিয়েছে, সেদিন দুপুরেই আইনমন্ত্রী নিজ দপ্তরে ডেকে তাজুল ইসলামকে জানিয়ে দেন সরকার নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে চাইছে। এখন প্রশ্ন, তাজুল ইসলামকে সরানোর এই তাড়াহুড়ো কেন? কার লাভে? তিনি তো শুধু আরেকজন প্রসিকিউটর ছিলেন না, মজলুম মানুষের আশা আর স্বপ্নের প্রতীক ছিলেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার রক্তাক্ত গণহত্যার বিচার তার কাঁধেই পড়ে। নিজের জীবন এমনকি পরিবারের নিরাপত্তা তুচ্ছ করে তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। ভয়, হুমকি কিছুই তাকে থামাতে পারেনি। শেখ হাসিনা আর তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড় করানোর সাহস দেখিয়েছেন তিনি। মামলার রায়ের পরও বাকি বিচারগুলো নিয়েও ছিলেন অটুট। এমন একজন অনড় মানুষকে সরিয়ে সরকার আসলে কাদের খুশি করতে চায়? আসল কারণটা গুমের মামলায় ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর বিচার শুরু করেছিলেন তাজুল ইসলাম। তার অদম্য সাহসে বাংলাদেশে প্রথমবারের মতো শীর্ষ সেনা কর্মকর্তাদের গুমের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়েছিল। ইতিমধ্যে ৩টি বড় মামলার রায়ও হয়েছে। এখন সেই শক্তিশালী চক্রটা আবার নড়েচড়ে উঠেছে। গুমের সাথে জড়িত রাঘব বোয়ারদের বাঁচাতে আর বিচারকে ভিন্ন দিকে নিতে তাজুল ইসলামকে সরানোর এই নীলনকশা, এটা কিন্তু নতুন কিছু না। ইন্টারিম সরকারের আমল থেকেই এই খেলা চলছে। তখনও এক প্রভাবশালী উপদেষ্টা তাকে সরানোর চেষ্টা করেছিলেন, কমিশনের চেয়ারম্যান বানানোর লোভ দেখিয়ে। তাজুল ইসলাম সোজা না বলে দিয়েছিলেন। শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধতা তার কাছে বড় ছিল। এখন সরকার ক্ষমতার জোরে তাকে সরাতে চাইছে। নতুন যে আমিনুল ইসলামকে আনার কথা হচ্ছে, তার কাঁধে বন্দুক রেখে আসলে কারা লাভবান হতে চায়? বিচার যখন একেবারে স্পর্শকাতর পর্যায়ে, তখন চিফ প্রসিকিউটর বদল মানে বিচার প্রক্রিয়া টেনে হিচড়ে দুর্বল করে ফেলা। আসামিপক্ষ তো এটাই চায়। তাহলে সরকার কি ইচ্ছা করেই জুলাই গণহত্যার আসামিদের নিরাপদে পালানোর রাস্তা খুলে দিচ্ছে? সরকার তো এসেছিল সেই বিপ্লবের শক্তি নিয়ে। এখন যা করছে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু না। তাজুল ইসলাম নিজের জীবন বাজি রেখে যারা মারা গেছে তাদের ন্যায্য বিচার চেয়েছেন। তাকে সরানো মানে শহীদদের আত্মত্যাগকে অপমান করা। এটা শুধু তার হার না, এটা মজলুম মানুষদের পরাজয়। সরকার যদি এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, সাধারণ মানুষ ধরে নেবে শক্তিশালী কারো সাথে সরকারের গোপন চুক্তি হয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান নিজের ইচ্ছায় তাজুল ইসলামকে ডেকেছেন, নাকি এর পেছনে আরও গভীর কোনো চাপ আছে? শীর্ষ সেনা কর্মকর্তা আর রাজনৈতিক রাঘব বোয়ালদের বিচার শুরু হওয়ার পর থেকেই অদৃশ্য এক শক্তি নড়ে চড়ে বসেছিল। তারা তাজুলকে ম্যানেজ করতে পারেনি, তাই এবার সরাসরি সরকারকে চাপ দিয়েছে। সরকারও নিজের ক্ষমতার জন্য সেই ডিপ স্টেটের কাছে মাথা নত করেছে। বার্গম্যানের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া আর রাজপথে মানুষের ক্ষোভ দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। জনগণ বোকার মতো দেখছে না। তারা জানে তাজুল ইসলামকে সরানো মানে ফ্যাসিবাদীদের পুনর্বাসন, এক একে জুনায়েদ আহমেদ পলক, আব্দুর রাজ্জাক, মেননদের ছেড়ে দেওয়া। যে মানুষটা কোনো ভয় মানেনি, তাকে অপমান করে বিদায় দিলে জনগণও এই সরকারকে এক বিন্দু ছাড় দেবে না। এই সিদ্ধান্ত সরকারের কফিনে শেষ পেরেক হয়ে যেতে পারে। আন্তর্জাতিক মহলও দেখছে বাংলাদেশ সরকার সত্যি গণহত্যার বিচার চায় কিনা। মাঝপথে চিফ প্রসিকিউটর বদলালে ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা তলানিতে চলে যাবে। আসামিপক্ষ তখন চেঁচিয়ে বলবে সবটাই রাজনৈতিক, সবটাই একটা নাটক। তাহলে সরকার কি ইচ্ছা করেই এই ফাঁক রাখছে?
তাজুল ইসলাম এখন আর শুধু একটা নাম না, তিনি মজলুম মানুষের শেষ ভরসা। তাকে সরানো যেতে পারে সরকারি আদেশে, কিন্তু মানুষের মন থেকে তার জন্য যে ভালোবাসা, শ্রদ্ধা, তা মুছে ফেলা যাবে না। সরকার যদি শহীদদের রক্তের সাথে এমন বিশ্বাসঘাতকতা করে, তাদের ঠাঁই ইতিহাসের আস্তাকুড়েই হবে। তাজুল ইসলামরা কখনো হার মানে না, হার মানে আপোষের রাজনীতি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাজুল ইসলাম আর তার টিম আসলে নিজেদের জীবন বাজি রেখেছিল। শূন্য থেকে শুরু করে তারা বিচারকে এমন জায়গায় নিয়ে গেছেন যা আগে কেউ ভাবতেই পারেনি। অথচ নতুন সরকার বিএনপি তাদের এই অসাধারণ ত্যাগ, সম্মান তো দিলই না, বরং একেবারে অবহেলা করল। সত্যিকার দেশপ্রেমিক হলে কি করা উচিত ছিল? যতদিন এই বিচার দরকার, ততদিন তাজুল ইসলামকে সম্মান দিয়ে ট্রাইব্যুনালে রাখা উচিত ছিল। শুধু তাই নয়, বিচার শেষ হলে রাষ্ট্র চাইলে তাকে অ্যাটর্নি জেনারেল করেও পুরস্কৃত করতে পারত। এই সম্মানটা আসলে তিনি ডিজার্ভ করেন। কিন্তু বাস্তবতা একেবারে উল্টো। বিএনপি সরকার গঠন করার পরপরই তাজুল ইসলামকে ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়ার নোংরা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এটা কেবল একজন মানুষের অপসারণ না, এটা দলের আসল চরিত্রের নগ্ন প্রকাশ। দেশের মানুষ আজ এটা দেখেই বুঝে নিচ্ছে, বিএনপি দলীয় লোক আর দলীয় স্বার্থ ছাড়া অন্য কিছু দেখতে চায় না। 15 বছর ধরে যারা গুম খুনের শিকার হয়েছে, সেই দলের হাতে আজ যখন গুম খুনের বিচার চলছিল, তখন তারা প্রধান আইনজীবীকে সরিয়ে দেয়। তাহলে প্রশ্ন ওঠে, এদের উদ্দেশ্য আসলে কি? তাজুল ইসলামকে সরানোর পর সাধারণ মানুষ আর কি জুলাই ইস্যুতে বিএনপিকে বিশ্বাস করবে? উত্তরটা একটাই, না, তারা পারবে না। বিএনপি দেখিয়ে দিচ্ছে তাদের কাছে দলীয় এজেন্ডা আর আপোষের দামই সবার আগে, শহীদদের রক্তের চেয়েও বেশি। তাজুল ইসলাম এই সময়ের একজন সত্যিকারের সুপারহিরো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তাকে সরানোর এই সিদ্ধান্তে দেশের বিচার বিভাগের স্বাধীনতা সরাসরি প্রশ্নের মুখে পড়েছে। এটা যদি প্রশাসনিক বা রাজনৈতিক কারণে হয়ে থাকে, তাহলে সেটা বিচার বিভাগের ওপর সরাসরি সরকারের হস্তক্ষেপ, যা একেবারেই অগ্রহণযোগ্য। বিচার বিভাগ তো স্বাধীন স্তম্ভ, এখানে রাজনীতির চাপ আসা মানে ন্যায় বিচারকে ধ্বংস করা। সরকার যদি তাদের পছন্দের লোক বসিয়ে বিচার নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে কেউ আর এই বিচারের রায়কে নিরপেক্ষ বলবেও না। যারা গুম, খুন সহ নানা নির্যাতনের শিকার, তাদের জন্য ন্যায় বিচার শুধু আইনি প্রক্রিয়া নয়, এটা তাদের অধিকার, বেঁচে থাকার আশ্রয়। বিচার প্রক্রিয়া যদি আবারও রাজনৈতিক প্রভাবে ব্যাহত হয়, তাহলে তারা আবারও বঞ্চিত হবে, আর বিচারহীনতার সেই কালো দিনগুলো আবার ফিরে আসবে। রাষ্ট্রের পবিত্র দায়িত্ব বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, তাতে সত্য বেরিয়ে আসে, দোষীরা জবাবদিহির মুখোমুখি হয়। ন্যায় বিচার বিলম্বিত হলে আদতে ন্যায় বিচারই হয় না, আর বিচার যদি ব্যাহত হয়, দেশের গণতন্ত্রও পঙ্গু হয়ে যায়। সবাই চায় স্পষ্ট, নিরপেক্ষ, সাহসী বিচার। তাজুল ইসলামের মতো মানুষের বলিদান কেউ মেনে নিতে পারে না, কেউই না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।